প্রভা। এই ফুলটার নাম হচ্ছে চন্দ্রপ্রভা। এই ফুলটার নাম দেখেন, সবাই যারা দেখছেন, এই ফুলটার নাম হচ্ছে চন্দ্রপ্রভা। চন্দ্রপ্রভা যারা বিশেষ করে পূজা করেন, পূজাতে বিভিন্ন ধরনের ফুল লাগে, বিশেষ করে পদ্ম ফুলও লাগে, কিন্তু পদ্ম ফুল বাদে সব এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রপ্রভা, এই ফুলটার নাম হচ্ছে চন্দ্রপ্রভা। আর এই ফুলটার নাম হচ্ছে আপনার জবা ফুল। এই ফুলটার নাম হচ্ছে জবা ফুল। এই ফুলের একটা গুণ আছে, দাঁড়ান, এই ফুলের একটা গুণ আছে। এই ফুলের একটা গুণ আছে, দেখেন এই ফুলের একটা গুণ আছে। যদি সুরা একলাস সুরা 31 বার পরে এই ফুল ওই পানির মধ্যে ভিজিয়ে কোনো মেয়ের গায়ে দিয়ে দেন, তাহলে তার অবশ্যই তার বাচ্চা হবে, আমি যেটা জানি। আর এই ফুলটার নাম কি? এটা রঙ্গন। হ্যাঁ, রঙ্গন। এই ফুলটার নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুল। এই ফুলটার নাম হচ্ছে রঙ্গন ফুল, বুঝেছেন? এই ফুলটার নাম হচ্ছে রঙ্গন ফুল। হ্যাঁ, এটাও রঙ্গন ফুল। এই ফুলটার নাম হচ্ছে রঙ্গন ফুল, কিন্তু ওইটা হচ্ছে সাদা, এটা হচ্ছে আপনার লাল। হ্যাঁ, ঠিক আছে। আর বিশেষ করে যারা ভালোবাসি করেন, তারা যে 14ই ফেব্রুয়ারি পার হয়ে গেল, এই সেই গোলাপ ফুল দেখেছেন? গোলাপ ফুলের চেয়ারাখান দেখেন আপনি, এই ফুল একটাকে নিয়ে যাবেন, যে কোনো মেয়ে আপনার প্রেমে রাজি হয়ে যাবে, যে কোনো মেয়ে রাজি হয়ে যাবে। আসুন দেখায় আরো। এই ফুলটা কি? এই ফুলটা পয়সা ফুল না ভাই? এই ফুলটা পয়সা ফুল না? হ্যাঁ, এই ফুলটার নাম আছে নয়নতারা। যারা ফুলের নাম জানেন না, আমিও নিজেও জানি না, তা শুনে ভিডিও করে আছে নয়নতারা। আর এই ফুলটার নাম আচ্ছা, এই ফুলটার নাম কি? টগর ফুল। এই ফুলটার নাম আছে টগর ফুল। এই ফুলটার নাম আছে টগর ফুল, ঠিক আছে? যারা দেখছেন তারা সবাই জানাবেন। এটা জবা ফুল না? এটা জবা ফুলের গাছ। আর এই ফুলটা কি ভাই? এই ফুলের নাম কি? বাগান বিলাস। এই ফুলটার নাম আছে বাগান বিলাস। এই ফুলের নাম আছে বাগান বিলাস। কিন্তু আসলেই এই ফুল এভাবে কিন্তু রাখা দরকার ছিল না। এই ফুল সুন্দর করে, ঠিক আছে? এ হচ্ছে বাগান বিলাস। এই আছে ফুলের ইতিহাস আপনাদের দেখালাম, বুঝতে পারছেন? যারা বিশেষ করে পূজা করেন, পূজায় বহু প্রকার ফুল লাগে, তার মধ্যে পদ্ম ফুলটা লাগে। সে পদ্ম ফুলটা আনতে পারে না, যেখানে বিল আছে সেখানে আপনারা এই ফুলটা পাবেন, পদ্ম ফুল। আর এই ফুলটা কি? এই ফুল সবই তো ফুল গাছ। নয়নতারা। আর এগুলো তুলসী গাছ। আর ওই গাছটা কি? ওই গাছটা পানচাটি। হ্যাঁ, পানচাটি আমাদের এখানে পানচাটি বলে, বুঝেছেন? এই ফুলটা আছে পানচাটি গাছ। আর কে কোথা থেকে দেখছেন, তাদের এলাকায় এই ফুলের গাছের এই ফুলটার নাম কি একটু কমেন্টে জানাবেন। এটা হচ্ছে পানচাটি। এটা হচ্ছে পানচাটি, ঠিক আছে? এটা হচ্ছে পানচাটি, ঠিক আছে? তা আর কি করবো? আর আমার সেন্টু ভাই, এই যে আমার সেন্টু ভাই গাজর লাগিয়েছে, গাজর ফুরিয়ে গিয়েছে, ঠিক আছে? এই যে সেন্টু ভাই গাজর লাগিয়েছে। পুঁই গাছের চাষ করবে এখন। পুঁই গাছ এখন শীতের সিজন শেষ, এখন গরমের সিজনে। আর এই দেখেন সেন্টু ভাই, আমার সেন্টু ভাই দেখেন কি করেছে, দেখেন এই দেখেন পালং শাক লাগিয়েছে, এ দেখেন পালং শাক লাগিয়েছে, এ দেখেন পাতাকপি লাগিয়েছে, দেখেছেন? এ দেখেন ফুলকপি। এইটা কি ভাই? এইটি হ্যাঁ, লেটুস পাতা। কি কাজে লাগে? এটা সালাদ হিসেবে খায়। এটা সালাদ হিসেবে খেতে হয়, লেটুস পাতা। আর এই যে টমেটো দেখেছেন কি ধারা ধরেছে, শুকিয়ে, দেখেছেন? চেয়ারাকান দেখেন, টমেটো দেখেছেন? চেয়ারাকান দেখেন আপনি। কোনো মেডিসিন তো আনে না? তাহলে আমি কি একটা নিতে পারি কাঁচা খাওয়ার জন্য? কেমনটা ভালো? পাকাটা ভালো, খুবই সুস্বাদু। আমি এটা ছিঁড়লাম, দেখেন, দেখেছেন? ক্ষেতের থেকে সবজি তুলে খাওয়াই মজাই নয়। কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন, এখানে যাহা সব ন্যাচারাল ভাবে আমরা চাষ করি। আর এটা কি মূলো? এটা মূলো না, এটা কি? এটা বিট্টু আর কি। হ্যাঁ, বিট্টু বললি? বিট্টু। এটা সব ফুরিয়ে গেছে তো, এখন সব সিজন। এখন যে যাই কোক, আমার কাছে মিষ্টি কুমড়ো চারা আছে, কনে লাগাবো তাই দেখাই দিন।
আমি কোন দাঁড়া ফেলে রেখে আমি বুনে দেবান। এই দেখেছেন কত সবজি লাগিয়েছে, কত সবজি লাগিয়েছে খেয়াল করেন। তা ভাই অনেক কিছু বললাম, ঠিক আছে। ফুল আছে কিন্তু মানুষ নাই, ফুল আছে কিন্তু মানুষ নাই, ফুল দিব কাকে? কি অভাগ্য মানুষ আমি, বুঝছেন? ফুল আছে কিন্তু ফুল দেওয়ার মানুষ নাই, ঠিক আছে। এটা একটা ছোটোখাটো পার্ক হয়, বুঝেছেন? যারা দেখছেন এটা একটা ছোটোখাটো পার্ক হয়, তাকায় দেখেন কি সুন্দর একটা দৃশ্য। যারা